আল্লাহর নবী চাদর খুলে দিলেন। চাদর খুলে দিয়া বললেন, ইস্তাকি দিয়া সাওয়াত, এ সাওয়াত তুমি প্রতিশোধ গ্রহণ করো। সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জড়ায় ধরলেন আর চুমু খেলেন। আল্লাহর নবী বললেন, মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াত, হে সাওয়াত কি হয়েছে? দেখুন আল্লাহর নবী কিন্তু তখন তিরস্কার করেন নাই যে তুমি এই যুদ্ধের ময়দানে মস্করা করতে এসেছো, আমার সময়ের অনেক মূল্য, কিন্তু তিনি তা বলেন নাই। তিনি বলছে, হে সাওয়াত মা হামালাকা আলা হাদা, এগুলো করার কারণ কি? সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই যে বদরের যুদ্ধ, এরপরে যুদ্ধের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়ব, আমি চাচ্ছিলাম আমার জীবনের শেষ মুহূর্তটা আল্লাহর রাসূলের চামড়ার সাথে আমার চামড়াটা মিলে যাক। আমি চুমু খেলাম, শুধু এই কারণেই আমি আপনাকে কষ্ট দিয়েছি। আল্লাহর নবী সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণের জন্য দোয়া করলেন। ওই বদরের যুদ্ধে সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। আদালা সুফুফ আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা বদরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন কাতার সোজা করতেছেন। যুদ্ধ হবে, যুদ্ধের আগে যোদ্ধাদেরকে সারিবদ্ধ করতেছেন। হাতে ছিল একটা তীর, তীর নিয়ে লাইন সোজা করতেছেন। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে অতিক্রম করবেন, ঠিক সেই টাইমে ওয়া হুয়া মুস্তানতিলুন আই মুকদ্দাম মিনাস সাফ, কাতার থেকে একটু সামনে বেড়ে গেছেন। কাতার থেকে একটু সামনে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী হাতের তীর দিয়ে হালকা পেটের মধ্যে আঘাত করে বলতেছে, হে সাওয়াত ইস্তাউই ইয়া সাওয়াত, হে সাওয়াত কাতার সোজা করো। হাতে যে তীরটা ছিল, এই তীরটা দিয়ে কি করছেন, পেটের মধ্যে হালকা খোঁচা মেরে বলতেছে, ইয়া ইস্তাউই ইয়া সাওয়াত, সাওয়াত তুমি লাইন সোজা করে দাঁড়াও, তুমি সামনে চলে এসেছো, একটু পিছনে যাও, লাইনটা সোজা করে দাঁড়াও। قال يا رسول الله, সাহাবী সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আউজাতানি, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনার রব্বুল আলামিন আপনাকে হক এবং ইনসাফ দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। আপনাকে রব্বুল আলামিন ইনসাফ দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, হক দিয়ে পাঠাইছেন, অথচ আপনি আমাকে আঘাত করেছেন। ফাআকিদনি, অতএব আমাকে বদলা নেওয়ার সুযোগ করে দেন। ইসলামী আইনে বদলা নেওয়ার একটা সুযোগ আছে, জানেন এটাকে কি বলা হয়? কিসাস কি বলা হয়? আল্লাহ তাআলা বলেন, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বিপরীতে তাকে হত্যা করতে হবে। আর যদি কেউ কারো চক্ষু নষ্ট করে দেয় তাহলে আর বিনিময়ে তার চক্ষুটাও নষ্ট করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, যদি নাকের মধ্যে আঘাত করে নাক নষ্ট করে দেয় তাহলে তার নাকের মধ্যে আঘাত করা হবে। ওয়াল উযুনা বিল উযুন, যদি কান নষ্ট করে দেয় তার কানটাও নষ্ট করে দেওয়া হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, যদি কেউ কারো দাঁতে আঘাত করে দাঁতটা ফেলে দেয় তাহলে ওর দাঁতটাও ফেলে দেওয়া হবে। শেষে আল্লাহ বলেন, ওয়াল জুরুহা কিসাস, ক্ষতের বিপরীতে ক্ষত হবে। যদি কেউ কাউকে আঘাত করে, আর এই হাদিস থেকে তো বোঝা গেল আঘাত যদি ক্ষত নাও হয় তাহলে সেটারও বদলা নেওয়া হবে। কোরআনের বিধান। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি আঘাত করেছেন, আমাকে কষ্ট দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ন্যায় বিচার দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, আপনি ইনসাফগার, অতএব আপনি আমাকে সুযোগ করে দেন। বলেন, আল্লাহ নবী কি কাউকে আঘাত দিতে আসছে পৃথিবীতে, নাকি আল্লাহর রহমত হয়ে পৃথিবীতে আসছে? আল্লাহ বলে দিয়েছেন,
وما أرسلناك إلا رحمة للعالمين হে নবী আমি আপনাকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছি, বিশ্ববাসীর জন্য রহমত। অথচ ওই সাহাবী বলতেছেন আউজাহতানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আর এখন ব্যথার কারণে আপনাকে ওই ব্যথা গ্রহণ করতে হবে। আল্লাহ নবী কাউকে আঘাত দেয় না, কাউকে আঘাত দেয় যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ব্যথা দেন না, অথচ সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আউজাতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে ব্যথা দিয়েছেন, ব্যথার বিপরীতে আপনাকে ব্যথা পেতে হবে। দেখুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর নবীর হাত থেকে ওই তীরটা সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, দিয়ে বললেন ইস্তাকিদিয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি প্রতিশোধ গ্রহণ করো। বর্ণনায় আছে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আল্লাহর রাসূল আপনি যখন আমাকে আঘাত করেছেন তখন আমার পেটটা খালি ছিল, আর এখন আমি আপনাকে আঘাত করব অথচ আপনার পেটটা চাদর দিয়ে ঢাকা আছে, চাদর খুলে ফেলুন। আল্লাহর নবী চাদর খুলে দিলেন, চাদর খুলে দিয়ে বললেন ইস্তাকিদিয়া সাওয়াদ, এ সাওয়াদ তুমি প্রতিশোধ গ্রহণ করো। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ঝাড়ায় ধরলেন আর চুমু খেলেন। আল্লাহ নবী বললেন মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ কি হয়েছে? দেখুন আল্লাহ নবী কিন্তু তখন তিরস্কার করেন নাই যে তুমি এই যুদ্ধের ময়দানে মস্করা করতে এসেছো, আমার সময়ের অনেক মূল্য, কিন্তু তিনি তা বলেন নাই। তিনি বলছে হে সাওয়াদ মা হামালাকা আলা হাদা, এগুলো করার কারণ কি? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর রাসূল এই যে বদরের যুদ্ধ, এরপরে যুদ্ধের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়ব, আমি চাচ্ছিলাম আমার জীবনের শেষ মুহূর্তটা আল্লাহর রাসূলের চামড়ার সাথে আমার চামড়াটা মিলে যাক। আমি চুমু খেলাম, শুধু এই কারণেই আমি আপনাকে কষ্ট দিয়েছি। আল্লাহর নবী সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্যাণের জন্য দোয়া করলেন। ওই বদরের যুদ্ধে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। আস্তে কোন সুবহানাল্লাহ।